আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। কাছে দূরে দেশ ও প্রবাসী যে যেখান থেকে দেখছেন প্রিয় চ্যানেল RTV, আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রতি পর্বের মতোই এ পর্বে আমাদের সাথে সম্মানিত একজন ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কোরআন শায়েখ হাফেজ মাওলানা লুৎফর রহমান সাহেবের সাথে আমরা পরিচিত হব আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনাকে আন্তরিক মোবারকবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা সম্মানিত অতিথি মহোদয়ের সাথে পরিচিত হয়েছি। চলুন, কোরআন এবং সুন্নাহর আলোকে যদি কোনো প্রশ্ন আপনার জানার প্রয়োজন হয় তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আপনার প্রশ্ন আমাদেরকে জানাতে পারেন এবং অনলাইনে সম্পৃক্ত হবার জন্য সার্চ করুন www.facebook.com/rtvonline এবং পরবর্তীতে ইসলামী অনুষ্ঠানমালা ইউটিউবে পেতে সাবস্ক্রাইব করুন www.youtube.com/RTV ইসলামিক শো। প্রিয় দর্শক, আমরা অনেকগুলো প্রশ্ন অলরেডি পেয়ে গিয়েছি। বাছাইকৃত প্রশ্নের মধ্যে প্রথম প্রশ্ন হলো, অনেক সময় আমাদের মাঝে যারা ইউটিউবিং করেন, তারা ইউটিউবিং করার ক্ষেত্রে দেখা যায় যে তাদের ইনকাম, ভিডিও দেওয়ার পরে যে ইনকামটা আসে বিভিন্ন অ্যাডের মাধ্যমে, সেখানে অনইসলামিক অ্যাড থাকে বা পর্দার খেলাফ হয়। তো এই জাতীয় অ্যাডভার্টাইজমেন্ট থেকে আয় করা যে অর্থ, এটা যারা ইউটিউবার রয়েছে তাদের জন্য হালাল হবে কিনা? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। মানুষের হালাল রুজির মাধ্যমেই ইবাদত বন্দেগী কবুল হয়, সেক্ষেত্রে চুলচেরা বিশ্লেষণ করে রুজি বা ইনকাম করা উচিত। তবে এক্ষেত্রে ইউটিউবের যে এটা একটা বিজনেস। তো বিজনেসের পারপাসে আমি বিজনেসটা ওপেন করেছি এবং সেখানে আমার নিয়ন্ত্রণ নাই যে কি ধরনের অ্যাডভার্টাইজমেন্ট আসবে বা কী বিজ্ঞাপন ঢুকবে, এটা আমার নিয়ন্ত্রণে নেই। নিয়ন্ত্রণ হচ্ছে এটা মূল দায়িত্ব তাদের, যারা উলঙ্গ, অর্ধুলঙ্গ অথবা ইসলাম বিরোধী কোনো ধরনের কোনো বা অপসংস্কৃতির সাথে তুলনা করা যায় এমন সব কিছু অ্যাডভার্টাইজ যদি আসে, সেটা যারা ছাড়েন মূলত তাদের দায়িত্ব। তারাই ওখান থেকেই মূল থেকে বন্ধ করে দেওয়া উচিত। যারা এই বিজ্ঞাপনের এজেন্ট নিয়েছেন অথবা যারা এটা করেন বা যারা এটা করে, তাদের আসলে মূলত এইটার দায়িত্ব বর্তায়। তবে এক্ষেত্রে সতর্ক থাকা উচিত। যারা এই কাজটি ইউটিউবার যারা রয়েছেন, তারা যদি না পারে, এটা বেটার হয়। হ্যাঁ, এটা বেটার। তবে যে জিনিসটা একেবারে হারাম, এটা আসলে বলার অবকাশ নাই। যে মুহতারাম, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন, তার মধ্যে হতে আজকের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা আমরা দেখেছি যে যশোরে মিজান আজহারি হুজুরের মাহফিলে একাধিক জিডি হয়েছে, অনেকের কিছু মাল হারিয়ে গেছে মর্মে। তো এই বিষয়ে ইসলাম আসলে কিভাবে দেখছে যে মাহফিল? আমরা দেখছি যে অসংখ্য জিডি সেখানে দেওয়া মানে সংশ্লিষ্ট থানায় করা হয়েছে। বিভিন্ন মোবাইল, স্বর্ণ বা অনেক জিনিসপত্র খোয়া গেছে। এখন সেজন্য তো মাহফিল কর্তৃপক্ষ দায়ী না, ডক্টর মিজানুর রহমান আজহারিও দায়ী না। এখন যার মাল সে এটা সংরক্ষণে রাখবেন। গ্যাদারিংটা এত বেশি গ্যাদারিং হয়েছে, তো এখন আপনাকে তো এই স্বর্ণগর্ণ মোবাইল নিয়ে যেতে বলেনি, আর আপনি আপনার মাল সাবধানে রাখবেন, এটাই হচ্ছে মূল কথা। তো এতটা বেশি গ্যাদারিং হয়েছে যে মানুষের চাপে অনেক সময় অনেক সমস্যার সৃষ্টি হয়। সেই জন্য মাহফিল কর্তৃপক্ষ বা বক্তা যারা রয়েছেন ওনারা দায়ী না। তবে ভবিষ্যতে এই বিষয়গুলি যারা যাবেন তাদেরও আসলে বেশি ইমোশনাল না হওয়া এবং তাদের মালামাল যত্নে রাখা। আপনি মসজিদে নামাজ পড়তে যান, এখন মসজিদে জুতা নিয়ে যায়, ব্যাগ নিয়ে যায়, সেই জন্য মসজিদ কর্তৃপক্ষ দায়ী না। এই মাল আপনার মাল, আপনাকেই হেফাজতে রাখতে হবে। অর্থাৎ আরও একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেহেতু মাহে রমাদানের পূর্বে যে গুরুত্বপূর্ণ মাসগুলো থাকে, শাবানের পূর্বে আজকে আমরা রজব মাসে অবস্থান করছি। তো রজবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, তো এই দোয়া আমরা কোনো নীতিমালা আছে কিনা, সব সময় করব নাকি কোনো নিয়ম মেনে করতে হবে? না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি করেছেন, এই দোয়াটি যে কতটা সহি শুদ্ধ, এটা নিয়ে মুহাদ্দিস কিরামদের মধ্যে একটু মতবিরোধ রয়েছে। তারপরেও যদি আমরা এটা একটা দোয়া হিসাবে নিই, যে আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহুম্মা বারিক লানা রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ রজব মাসের বরকত এবং শাবান একেবারে আমাদের এই বরকতটা রমজান মাসে পৌঁছে দিন। এটা ভালো দোয়া, কিন্তু এইটা যে সবসময় যে পড়তে হবে নামাজের পরে, অনেকে আবার প্রশ্ন করেন যে এটা কয়বার করে দৈনিক পড়ব, এরকম কোনো নিয়ম নীতি নাই। এটার মূল দাবি হচ্ছে
যে রজব মাস আসার মানেই হচ্ছে রমজানকে ইঙ্গিত বহন করা, রমজানের সতর্ক করে দেওয়া যে রমজানকে তোমার সন্নিকটে, তুমি তোমার প্ল্যান, একটা রুটিন, একটা মানে একটা প্ল্যান সাজিয়ে নাও, একটা দ্রুত তুমি একটা একটা পরিকল্পনার মধ্যে তুমি চলে আসো, পরিকল্পনা আওতার মধ্যে চলে আসো। এটি হলো মূলত। এবং রমজানের আগে শাবান মাস, রজব মাসটাও আল্লাহর কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহর কাছে এই সমস্ত দোয়া বলা যেতেই পারে বা বলা উচিত। জি মোহতারাম, আশিকুর রহমান নামে আমাদের কাছে প্রশ্ন পাঠিয়েছেন যে যখন কোনো মাইয়াতকে কবরে দাফন করে দেওয়া হয়, দাফন করার পূর্বে তার কোনো প্রিয়জন যাকে মারা যাওয়ার পরে তিনি এখনো দেখতে পাননি, তিনি যদি দেখতে চান, কবরে নামানো অবস্থায় কাফন খুলে তার মুখ দেখানো জায়েজ রয়েছে কিনা? নাজায়েজের কিছু না, যদি দেখার মতন অনুমতি বা অভিভাবক অথবা ভাই, ধরুন ভাই অথবা স্বামীও হতে পারেন, যে আসতে দেরি হয়েছে বা কোনো না কোনো কারণে বিলম্ব হয়েছে, তো এক্ষেত্রে উনি দেখতে পারেন। তবে অনেকে বলেছেন, ও ইসলামিক স্কলাররা বলেছেন যে এটা না দেখাটা ভালো। তবে এরকম সিচুয়েশনে একজন ভাই চলে আসছেন, তারপরে বাবা চলে আসছেন, বা যে কেউ চলে আসছেন, ছেলে চলে আসছেন, দেখতে পারবে। দেখলে যে কোনো ক্ষতি আছে বিষয়টা এমন না। জি মোহতারাম, আমাদের কাছে আরও অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে হতে আমরা আজকের বাছাই করা প্রশ্ন, সামিয়া ইসলাম লিখেছেন যে স্বামী যদি মারা যায়, মারা যাওয়ার পরে 40 দিন এলাকায় স্ত্রীদেরকে ঘর থেকে বের হতে দেওয়া হয় না, এটা ইসলাম সম্মত কিনা? না, স্ত্রীকে ঘর থেকে বের হতে দেওয়া যে যাবে না এটা ঠিক না। এটা ইদ্যত পালন করবেন বা পূর্ণ করবেন, উনি শোক পালন করবেন, বা ওনার স্বামী যে ইন্তেকাল করেছেন এই দীর্ঘদিনটা উনি একটা সিস্টেমের মধ্যে থাকবেন। কিন্তু ওনার যদি কোনো ভাই মারা যান, ওনার চিকিৎসার জন্য যেতে হয়, বা ওনার ছেলের বাড়ি রয়েছে, বা আরও অনেক মানুষের প্রয়োজন রয়েছে, বাবার বাড়ি রয়েছে, সেখানে যেতে পারবেন না তা না। স্বামীর বাড়ির মধ্যেই যে আবদ্ধ করে থাকবে, একজনের অসুস্থতা দেখতে পারবে না, কাউকে ডাক্তারের কাছে যেতে পারবে না, কাউর কোনো মৃত্যুবরণ করলে সেখানে যেতে পারবে না। একজন মানুষের স্বামী ইন্তেকাল করেছেন, পরে 5 দিন পরে তার বাবা ইন্তেকাল করেছেন, 10 দিন পরে তার এক ভাই ইন্তেকাল করেছেন। তো এই সিচুয়েশনে কী হবে? এটা হচ্ছে যে এইটা শোকটা পালন করবে, সে ভারসাম্য বজায় রাখবে, চলবে, অন্যত্র বিবাহ শাদীর দিকে আগাইতে পারবে না, এবং সে এইটাকে একটা শোক, একটা অনুতপ্ত এটা পেশ করবে এবং দোয়া করবে আল্লাহর কাছে। মূলত এটাই হচ্ছে মূল দাবি। জি মোহতারাম, আমাদের কাছে একটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। শিওর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কে আছেন, শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম হুজুর, আমি একটা প্রশ্ন করতে চাচ্ছি আর কি। আমার প্রায় সময় আমার টাকা চুরি হয়ে যায় আর কি, ঘরে কাজের লোক আছে বা অন্যান্যরা আছে। এখন আমি এটা মানে বলতেও পারতেছি না। এখন আমি মসজিদে কিছু টাকা দান করতে চাই আর কি, এটাতে কোনো সমস্যা হবে কিনা যদি পাওয়ার জন্য আর কি? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি। মোহতারাম শুনেছেন নিশ্চয়ই। না, এখন কেউ যদি কোনো কিছু হারিয়ে ফেলে বা চুরি হয়ে যায় বাসার থেকে, সেটার জন্য আল্লাহর কাছেই দোয়া করবে, যে নিয়েছে তার জন্য আল্লাহ দিলটা নরম করে আবার টাকাটা সেখানে রেখে যায়। বা উনিও সম্ভাব্য যতটুকু সম্ভব ততটুকু সার্চ করতে পারেন, চার্জ করতে পারেন। আর উনি এমনি আল্লাহর কাছে দান করতে পারেন, আল্লাহ তাআলা আমার এই বিপদে আমার উদ্ধার করে দাও। তাহলে দেখা যায় যে ওনার যে টাকা হারিয়েছেন আল্লাহ খুশি হয়ে আরও বেশি টাকা দিতে পারেন, অথবা যে টাকা নিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন দয়া সৃষ্টি করে তার টাকাটা রিটার্ন দিতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে আল্লাহ আমার 5,000 টাকা হারিয়ে গেছে, আমি তোমারে 500 টাকা মসজিদ দিলাম, ওই 5,000 টাকা যেন আমি পাই, এই শর্তে দেওয়া জায়েজ নাই। আবার অনেকে চাউল পরা রুটি পরা দেয়, এটাও জায়েজ নেই, এটাও নাই, এটাও শরীয়ত সম্মত না। চাউল পরা রুটি পরা দিয়ে বা কোনো বাটি চালান দিয়ে এরকম চোরকে ফাইন্ড আউট করা বা নির্ণয় করার সুযোগ আসলে ইসলাম ওইরকম অনুমোদন করে না, বা এটা আসলে বাস্তব এবং বিজ্ঞানসম্মত না। জি মোহতারাম, আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন এসেছে অনলাইনের মাধ্যমে, আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে ফাহিম লিখে পাঠিয়েছেন যে আমি কোরআন পড়তে জানতাম, কিন্তু এক পর্যায়ে ভুলে গিয়েছি, এখন আমার ছোট্ট ছেলে কোরআন পড়ে, তার থেকে আমি কোরআন শিখতে পারবো কিনা? কোরআন পড়ে ভুলে যাওয়া এটা একটা কবিরা গুনাহ, এটা মারাত্মক। এর মানে হচ্ছে আপনি কোরআন পড়েন না। কোরআন আপনি সবসময়ের জন্য তেলাওয়াত করবেন, এটাই হচ্ছে একজন মুমিনের বৈশিষ্ট্য, বা এটা হচ্ছে তার একটা আদর্শ বা ইমানি দাবি। সেক্ষেত্রে আপনি কোরআন শরীফ পড়েছেন বা হাফেজ হয়েছেন, না পড়ার কারণে আপনি ভুলে গিয়েছেন, এর মানে হচ্ছে কোরআনকে আপনি অবজ্ঞা করেছেন বা এই কোরআনকে আপনি মূল্যায়ন সেভাবে করেননি। এটা একটি বড় ধরনের গুনাহ। তো উনি এই গুনাহ থেকে বাঁচার জন্য উনি নিজেও তেলাওয়াত করবেন, আর ওনার ছেলে যেহেতু পড়ে, এখন উনি তওবা ইস্তেগফার করে ওনার ছেলের পড়া শুনে বা তার সাথে বসে পড়ে চর্চা করবেন, এটা ওনার জন্য বড় কাজ। জি মোহতারাম, আমরা ছোট্ট একটি বিরতিতে যাব।
প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রিয় চ্যানেল আর টিভির পর্দায় সকলের প্রিয় অনুষ্ঠান নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ প্রোগ্রাম প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত ইসলামী প্রশ্নোত্তরমূলক লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। বিরতির পূর্বে আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর জেনেছি। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, মানুষের জন্য ইসলামকে তিনি মনোনীত করেছেন। আর এই ইসলাম মানতে গেলে অনেক ছোট্ট ছোট্ট বিষয় রয়েছে যেগুলো আমাদের জেনে বুঝে তারপর মানা প্রয়োজন। তো এই জাতীয় আরও অনেকগুলো প্রশ্ন আমাদের মাঝে এসেছে। আমাদের কাছে অনলাইনে আসা উত্তরবঙ্গের লালমনিরহাট থেকে প্রশ্ন করেছেন যে মোহতারাম, আমরা ফজরে ওযু করতে পারি না, প্রচণ্ড শীতের কারণে তায়াম্মুম করি এবং দিনে একবার বা দুবার ওযু করি, বাকি সময়ে তায়াম্মুম করি, এভাবে করে নামাজ পড়া যাবে কিনা? না, আসলে এরকম অবস্থায় তায়াম্মুম, আর আমাদের দেশের শীতটা বা উত্তরবঙ্গের শীত একটু বেশি পড়ে, সেক্ষেত্রে যদি এমন কোনো মুরব্বী হন, মোহতারাম, মুরব্বী, আমরা এই প্রশ্নটির উত্তর জানবো, তবে তার আগে একটা ফোন নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে কোর্টের মাধ্যমে যে ডিভোর্স দেওয়া হয়, তালাক দেওয়া হয়, এটা ইসলামের শরীয়তে কতটুকু জায়েজ, এবং কোর্টের মাধ্যমে চিঠি পাওয়ার পরে মেয়ে জানতে পারে, আমি ইসলামের শরীয়তে জানতে চাচ্ছি। জি, সাথেই থাকুন, আমরা জানিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। মোহতারাম, আমরা প্রথম যে প্রশ্ন নিয়েছিলাম তায়াম্মুমের বিষয়ে। এখন তায়াম্মুমটা হচ্ছে আফালাম তাজিদু মা আন ফাতাইমামু সাইদান তাইয়িবান ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিকুম। তো এই আয়াতের মধ্যে এসছে যে তুমি যদি পানি না পাও, তো পানি পাওয়ার পরেও কিছু কিছু ক্ষেত্রে তায়াম্মুম করা যায়। যেমন একজন মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে, পুড়ে গেছে, হাত ভেঙে গেছে, চোখের অপারেশন, পানি আছে বাট তার এই শরীরে ওই সমস্ত জায়গায় পানি ব্যবহার করা আদৌ সম্ভব না বা ডাক্তার নিষিদ্ধ করেছেন, সেক্ষেত্রে কথা ভিন্ন। কিন্তু প্রচণ্ড শীতে, আমাদের যে শীত, এই শীতে একান্ত যদি মুরব্বী হন, যারা পানি ব্যবহার করলে খুবই অসুবিধা রয়েছে, অথবা এমন কোনো রোগী যদি হন যে এই সমস্ত ঠান্ডা সময় পানি ব্যবহার করে অসুবিধা রয়েছে, প্রচণ্ড একটা জীবন নাশের একটা হুমকি অথবা হসপিটালে যাওয়ার প্রয়োজন হতে পারে, তা তাদের ক্ষেত্রটা কিন্তু ভিন্ন। এছাড়া আপামর জনসাধারণ সবাই যারা রয়েছে তারা যে পানি ব্যবহার করবে না, তায়াম্মুম করবে, এটা জায়েজ নেই। জি মোহতারাম, পরবর্তী প্রশ্ন হচ্ছে যে একজন মেয়ে তার স্বামীর ঘর থেকে পালিয়ে অন্য কারোর সাথে গিয়ে কাউকে না জানিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। তো পরবর্তীতে তিনি তার ভুল বুঝতে পেরে আবার প্রথম স্বামীর কাছে ফিরে আসতে চান। এমতো অবস্থায় তিনি জানতে চেয়েছেন যে তার দ্বিতীয় বিয়ে বৈধ হয়েছে কিনা এবং প্রথম স্বামীর কাছে ফিরে আসতে হলে আবারও তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কিনা। একটা ভুল আমাদের আগে জানতে হবে যে পূর্বের স্বামীর কাছে আসতে হলে এটা বিবাহ করে আসতে হয়, এটা জায়েজ নেই, এটা কোথাও শরীয়তে ওইরকম এই কন্ডিশনটা শরীয়তে নেই। সেকেন্ড হচ্ছে যে উনি পালিয়ে গেছেন, পালিয়ে যাওয়ার পরে স্বামীও তাকে তালাক দেয়নি, স্ত্রীও কোনো প্রসেস অবলম্বন করেনি। তার যদি কোনো ক্লেম থাকতো স্বামীর উপরে, তাহলে সে ক্লেমটা সে কাজীর মাধ্যমে যেটা করা উচিত ছিল সেটা সে করেনি, অতএব পুরোটাই ছিল একটা জেনা। এখন আগের বিবাহই কিন্তু বহাল রয়েছে, বিবাহ কিন্তু কোনোভাবেই ভাঙ্গে নেয়, বিবাহটা রয়েছে, কিন্তু পরবর্তীতে পালিয়ে অর্থাৎ না জানিয়ে অন্যত্র কয়েকদিন বা কিছুদিন ঘর সংসার করেছে, এভাবে এটা পুরোটা ছিল পরকীয়া বা এটা ছিল একটা জেনার একটা পিরিয়ড। জি, এজন্য তাকে মাফ চাওয়ার অবলম্বন কিভাবে করবে? অবলম্বন আল্লাহর কাছে ক্ষমা চাইবে, জেনা ব্যভিচার করার কারণে যদি আল্লাহ পাক ক্ষমা করে দেন আলহামদুলিল্লাহ, কিন্তু পূর্বে স্বামীর কাছে আসতে আর কোনো বাধা নেই। কারণ ওই স্বামী যদি তাকে বিবাহ করে যদি থাকে তাহলে তার বিবাহটা হয়নি, কারণ পূর্বের স্বামীর বিবাহটা বিচ্ছেদ কোনোভাবে না হওয়ার কারণে সেকেন্ডে আবার একটা বিবাহ হতে পারে না। অর্থাৎ পূর্বের যদি ডিভোর্স হয়ে যেত সেক্ষেত্রে আলাদা ছিল। যে মোহতারাম, আমাদের কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছিল একটু আগে ফোনের মাধ্যমে, যে কোর্টের মাধ্যমে যে ডিভোর্স দেওয়া হয় এটা ইসলাম সম্মত কি? আচ্ছা, কোর্টের মাধ্যমে ডিভোর্স ছেলেও দেয়, অনেক সময় মেয়েও দেয়, মেয়েরা বিশেষ করে দেয়। তো সেক্ষেত্রে এর মূলনীতি হচ্ছে একজন মেয়ে যদি কোর্টের মাধ্যমে দিতে চান তাহলে এই কোর্টটা হলো একটা গভর্নমেন্টের একটা মাধ্যম, গভর্নমেন্টের একটা বিধান, সিস্টেম, ল, কিন্তু আসলে দেবেন কাজীর মাধ্যমে। কাজীর মাধ্যমে উনি যদি দেন তাহলে শর্ত রয়েছে। শর্ত কি? স্বামী যদি শারীরিকভাবে তাকে নির্যাতন নিপীড়ন করেন, স্বামী যদি শারীরিকভাবে আনফিট হন, স্বামী যদি পালিয়ে বা মানে দাগি আসামি হন, স্বামী যদি পাগল হন, স্বামী যদি এমন রোগাক্রান্ত হন যে সে আর ভালো হওয়ার সম্ভাবনা নেই,
এরকম নানাবিধ কারণে যদি স্বামী এরকম অবস্থা হয় তাহলে স্ত্রী কিন্তু তাকে তালাক দিতে পারেন। খরপোশ, টাকা পয়সা, আমার খাদ্য সামগ্রী যদি না দেন, স্বামী যদি মুরতাদ হয়, সেক্ষেত্রে স্ত্রী যদি মনে করেন যে হ্যাঁ যে আল্লাহর বিরুদ্ধে, হ্যাঁ মানে এক ধরনের কাফের হয়, তাহলে সেটা ভিন্ন। আমরা আরো আলোচনা শুনবো, তবে একটা ফোন নিতে চাই তার আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি আমার প্রশ্ন হচ্ছে, আমরা মাসালে শুনি যে প্রথম জানাজা হওয়ার পরে আর মুখ দেখা জায়েজ নাই, কিন্তু কোন মুদ্দার তো 2 বার 3 বার জানাজা হয়, তাহলে এই ক্ষেত্রে মাসলা কি? জি সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি আপনাকে। মোহতারাম, প্রথম প্রশ্ন যেটা শুনছিলাম হ্যাঁ, সেটা হলো এখন কোর্টের মাধ্যমে আমরা দিই কোনো নানান আইনগত জটিলতার কারণে কেউ কাউকে হ্যারাসমেন্ট করতে পারে, কেস মামলা হতে পারে, সেজন্য কোর্টের মাধ্যমে। আসলে কোর্ট কিন্তু তালাক দেওয়ার আসলে এখতিয়ার রাখে না। কোর্টের মাধ্যমে আমরা এই জন্য যে মূলত আসবে কাজীর মাধ্যমেই আসবে, এটা কাজটা হলো কাজীর। এখন কাজীর মাধ্যমে কোর্টকে অবহিত করানো হয় যে আমার এই আইনগত একটা এখানে মানে সুযোগ নেওয়ার ক্ষেত্রে এইটা ব্যবহার করা হয়, কিন্তু মূলত কোর্ট কিন্তু আসলে এইটার ইসলামিক দৃষ্টিকোণ থেকে আসলে এটা পড়ে না। জি মোহতারাম, আমরা মাত্র যে ফোনটা নিয়েছি, অনেক সময় আমরা কিছুক্ষণ আগেই কিন্তু জেনেছিলাম যে জানাজা নামাজের পরে যে মুখ দেখা জায়েজ নাই, এটা কিন্তু কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না। সহিহ হাদিস দ্বারা প্রমাণিত না এটা, কিন্তু এটা আমরা অনেক সময় দেখি না অনেক কারণে। তবে আমরা এই কথাটা স্পষ্ট করেছি, ক্লিয়ার করেছি, একাধিক জানাজা হওয়াও জায়েজ রয়েছে, হ্যাঁ একাধিকবার জানাজা পড়াও জায়েজ রয়েছে। জানাজা মানে হলো দোয়া, এই দোয়াটা একাধিকবার করা জায়েজ রয়েছে। যেমন ঢাকা একটা মানুষ ইন্তেকাল করলে ঢাকা তার শুভাকাঙ্ক্ষী রয়েছে, মুসল্লিয়ান কিরাম রয়েছে, বন্ধুবান্ধব রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তারা অংশগ্রহণ করবে, দেশবাসী আবার ওটাও করতে পারে। কিছু শর্ত আছে এখানে, আমরা সেদিকে না যাই। কিন্তু জানাজা নামাজের পরে কোনোভাবে আর মুদ্দারের মাইয়েতের আর দেখা যাবে না। একটা জিনিস আমরা স্পষ্ট করতে চাই আপনার মাধ্যমে, সেটা হলো অনেক সময় নারীদের মুখ নারীরাই দেখতে পারবে, পুরুষদের মুখ শুধু পুরুষরাই দেখবে। তবে সেক্ষেত্রে নারীরা দেখতে পারবে, মেয়ে হতে পারে যদি যারা মুহরিম তারাই দেখতে পারবে, মাহরাম যারা তারাই দেখতে পারবে। পক্ষান্তরে নারীর মুখও মাহরাম ভাই দেখতে পারবেন, স্বামী দেখতে পারবেন, অনেক সময় বাবা দেখতে পারবেন। এই যারা অনেক সময় সমাজে একটা জিনিস প্রচলিত থাকে যে মারা যাবার পরে স্বামী স্ত্রীর চেহারা দেখতে পারবে না, এই ব্যাপারে ইসলাম কি বলে? একটি বেদাতি কথা, অসত্য কথা। স্ত্রী মারা গেলে স্বামী দেখতে পারবে, স্বামী স্ত্রী জানাজা গোসল সব অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, সব কিছু করতে পারবে। কাঁধে বহন করে কবরে রাখবে, মাথা হোক সে শোয়াই দিবে, সব কিছু ঠিক আছে, এটা পারবে, এটা 100% সহি হাদিস সম্মত। পক্ষান্তরে স্ত্রী স্বামী যদি মারা যান তাহলে স্ত্রী গোসল করাতে পারবেন, স্ত্রী তাকে দেখতে পারবেন, শুধুমাত্র কবরে রাখতে পারবেন না বা যাবে না, এইটুকু। জি মোহতারাম, আরও গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আছে। সমাজে প্রচলিত আছে যে প্রত্যেক স্বামীর বাম পা জোরের হাড় দিয়ে তার স্ত্রীকে সৃষ্টি করা হয়েছে, তাহলে যাদের একাধিক বিয়ে হয় তাহলে সে সমস্ত মেয়েদের কার হাড় থেকে তৈরি করা হয়েছে? না, আল্লাহ পাক যদি বিষয়টা এমনই যদি হয় তাহলে আল্লাহ পাক একটা হাড্ডি দিয়ে কি একজন নারী এই একাধিক স্ত্রী হবেন, এটা আল্লাহর এলেমে জানা আছে। আল্লাহ পাক এটা খুব ভালো জানেন, আল্লাহু আলিমুল গায়ব। তো সেক্ষেত্রে একাধিক স্ত্রী ওই হাড় দিয়ে হয়েছে, এটাই। মোহতারাম, একটা ফোন আছে, আমরা ফোন নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন আমাদের সাথে, শুনতে পাচ্ছেন? জি জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, প্রশ্ন করুন। জি, আপনাদের নিয়মিত শুনি রেডিও পিপলস রেডিওতে, আপনি খুব জনপ্রিয় এবং লুতুর রহমান স্যারও খুবই জনপ্রিয়। এখন আমার জানার বিষয়, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে জুয়েলাল জেল নাসিরনগর থানা, মানে আমার জানার বিষয়, অনেক সময় ধরেন এই লোকাল ট্রেনে আমরা তিতাস দিয়ে বিমানবন্দর স্টেশন টঙ্গী থেকে ব্রাহ্মণবাড়িয়া যাই, বৃহস্পতিবার অথবা অন্যান্য সময় যাই, এই ব্রাহ্মণবাড়িয়া চলে যাই। আবার প্রশ্নটি করুন। চাকরি করে কাজে করে। জি জি, এখন জানার বিষয়, নামাজ কাজা হয়ে যায়, এই নামাজগুলা পরবর্তীতে আমরা কিভাবে পড়বো? অনেক সময় ভিড়ের জন্য নামাজ পড়তে পারি না আর কি। সাথে থাকুন, আমরা জানাবার চেষ্টা করব। মোহতারাম, আমরা একটা বিরতিতে যাব, তারপর প্রশ্নের উত্তর জানব। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সকলের প্রিয় অনুষ্ঠান RTV পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক লাইভ প্রোগ্রাম
প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা এবারে আরও একটি ছোট্ট ব্রেকে যাচ্ছি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ছোট্ট একটি বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল আর টিভির পর্দায়। আপনারা দেখছেন নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা বিরতির পূর্বে যে প্রশ্নের উত্তরটি জানতেছিলাম মোহতারাম, প্রশ্নটি হলো যে আমাদের সমাজে যে ভুল ধারণা রয়েছে যে স্ত্রীদেরকে বোধহয় তার হাজবেন্ডের পাঁজর থেকে বানানো হয়েছে। ওটার আমরা কিন্তু একটা উত্তরটা ইনকমপ্লিট ছিল, বাট এটা সম্পর্ক প্রশ্ন হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করেছেন তখন প্রয়োজন দেখা দিলেন এবং আল্লাহর পরিকল্পনা অনুযায়ী সংক্ষেপেই আমি বলছি যে আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড্ডির থেকে তৈরি করা হয়েছে। ওই রেফারেন্সটা সমস্ত আদম সন্তানদের উপরে দেওয়া হয়। কিন্তু মূল হচ্ছে এখানে মূল বক্তব্য বা মূল কথা হচ্ছে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি আমাদের মা, তাকেই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্থাৎ পিতার এই বাম পাশের পাঁজরের হাড্ডি দিয়ে তৈরি করা হয়েছে। এটাই হচ্ছে সহি শুদ্ধ কথা। জি মোহতারাম, পরবর্তী ফোনে আমরা যে প্রশ্ন পেয়েছি, ট্রেনে ওঠার পরে চলতি পথে যখন নামাজ কাজা হয়ে যায়, নামাজ পড়তে পারেন না, তখন তারা কিভাবে আদায় করবেন? এক্ষেত্রে বিষয়টা হলো ব্রাহ্মণবাড়িয়া থেকে উনি বোধহয় গাজীপুর আসেন, কত কিলোমিটার বা কত মাইল হবে জানি না, যদি 48 মাইল, দ্যাট মিন্স প্রায় 86 কিলোমিটারের বেশি হয় পথটা, তাহলে সফর হবে। এই সফরের মধ্যে যদি নামাজ কোনো রকম কাজা হয় তো সেক্ষেত্রে ওই নামাজটা, কাজা নামাজটা উনি মুকিম অবস্থায় অফিস বা বাড়িতে গিয়ে উনি পড়ে নেবেন। আর একটা হচ্ছে যদি এটা না হয় তাহলে পুরো নামাজটা পড়ে নেবেন। আর একটা হচ্ছে উনি কখন রওনা দেন, যদি এমন হয় যে উনি জোহরের সময় রওনা দিয়েছেন, আসরের নামাজটা আর পড়তে পারবেন না মাগরিব, তাহলে জোহরের আসর একাত্রে পড়ে নেবেন, একত্রে সফরের হালতে পড়ে বের হবেন। মোহতারাম, একটা ফোন আছে। আসসালামু আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম সালাম। বলুন কি প্রশ্ন? ওয়ালাইকুম সালাম। আপনি টেলিভিশনের ভলিউম কমিয়ে দেন, প্রশ্নটা করুন। আচ্ছা, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি জানতে চাচ্ছি যে আমি অনেক সময় খাওয়ার খেয়ে ফেলছি, অনেকটা খাওয়ার পরে তারপর মনে হলো যে আমি বিসমিল্লাহ বলিনি, আমি কি পরে বিসমিল্লাহ বলতে পারবো? সাথেই থাকুন, আমরা জানাবো ইনশাআল্লাহ তাআলা। মুহতারাম, খাবারের শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে শুরুতে বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ বলা সুন্নাহ। এর মধ্যে অনেকগুলো উপকারিতা রয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে কোনো ভেজাল বা কোনো অনিষ্টতা থাকলে ইনশাল্লাহ দূর হয়ে যাবে। আর খাদ্যের মধ্যে বরকত আল্লাহ দান করবেন। বারাকা অর্থাৎ হচ্ছে যে এর মধ্যে তৃপ্তি, মজা, স্বাদ, অল্পের মধ্যে অনেককে খেতে পারবে, এই সমস্ত বারাকারও তো রয়েছে। এখন খাবারের মাঝখানে যদি এই সুন্নাটাও পারবেন তো সেক্ষেত্রেও এই বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ উনি এটা বলতে পারবেন। মুহতারাম, অনেক ক্ষেত্রে আমরা আরো একটি দোয়া জানি যে খাবারের মাঝে যদি কেউ বিসমিল্লাহ পড়তে ভুলে যায় তাহলে বিসমিল্লাহি আওয়ালাহু ওয়া আখিরাহু এটা পড়া যাবে কিনা? হ্যাঁ, বিসমিল্লাহ আওয়ালু ওয়া আখিরাহ, এটা পুরো, এটা অর্থ হচ্ছে যে আমি শুরু এবং শেষের বিসমিল্লাহ এটা পড়লাম আর কি। জি মুহতারাম, আমাদের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এসেছে, সেটা হলো কোনো স্ত্রী যদি মারা যায় স্বামী তার চেহারা দেখতে পারবেন কিনা? আমরা আগের প্রশ্নের মধ্যে এটি পেয়ে গিয়েছি, কিন্তু স্বামী যদি চান যে স্ত্রীকে দাফন করে তারপর মানে গোসল দিয়ে তারপর তিনি নিজেই দাফন করতে চান, সেটা জায়েজ রয়েছে কিনা? হ্যাঁ, আমি তো উভয় পারবেন। হজরতে ফাতেমাতুজ জহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই দাপন কাপন বা তার সব অ্যারেঞ্জমেন্ট সাইয়েদনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করেছেন। এভাবে তারপরে সব কিছুই জায়েজ রয়েছেন। হ্যাঁ, তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের, দুনিয়া থেকে বিদায়ের সময় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার অনেক ভূমিকা ছিলেন। কাপড় চোপড়, তারপর তার চাদর, চেঞ্জ উপরে দেওয়া, এগুলো সব স্ত্রী করেছেন। আমরা মনে করি যে স্ত্রী বোধহয় ইন্তেকাল করার পরে স্বামীর এখন হক থাকে না, এটা ঠিক না। স্ত্রী যত সম্পদ, ব্যাংকের, বাইরের, বাবার বাড়ির সব সম্পদের অধিকারী কি স্বামী হন না? অনুরূপভাবে আবার স্বামী যদি ইন্তেকাল করেন, স্ত্রীও অনুরূপভাবে পেনশনের টাকার থেকে শুরু করে সব ব্যাপার আমাদের সমাজে ভুল বোঝানো হয়। ভুল আমরা মেসেজটা দেওয়ার কারণে একটা জগা খিচুড়ির মতন আমাদের হয়ে যাচ্ছে। যে সমস্ত মাসালা সঠিক নয় সেগুলোকে সঠিক মনে করি, আবার যেগুলো সঠিক সেগুলো সঠিক মনে করি না। জি মুহতারাম, একটা ফোন নিব আমরা। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, শুনতে পাচ্ছেন? জি জি, বলুন কি প্রশ্ন? বলবো? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি আমরা। আমার প্রশ্নটা হলো হুজুর, আমার ওই
ব্যাংকে 3 লাখ টাকা আছে ইসলামিক ব্যাংকে, জি বুঝছেন? জি এখন আমার কি এটার উপরে জাকাত, আর 2 লাখ টাকা আমার হাওলাত নিছে একজনে, এখনো দেয় না, দীর্ঘ সময় হাওলাত আছে, আর শুধু আমার ব্যাংকে 3 লাখ টাকা আছে। তো এটা কি, এটা জাকাতের বিধান কি? প্রশ্ন। জি, সাথেই থাকুন, আমরা জানাবো আপনাকে মোহতারাম। জাকাতের বিধান হচ্ছে ওনার 2 লাখ টাকা হাওলাত নিচ্ছেন, আবার দিয়ে দেবেন, এটা কোনো ব্যাপার না। হাওলাত নেওয়ার পরে যদি দীর্ঘদিন পর্যন্ত না দেয়, বছর পর বছরে, এবং আনসার্টেন যদি হয় পাওয়াটা, সেক্ষেত্রে ওইটাকে মাইনাস করবে। আদারওয়াইজ অর্থাৎ পাবেন কি পাবেন না হ্যাঁ, অনিশ্চিত। এইটা যদি অনিশ্চিত হয়, দীর্ঘদিন দেখার পরে, দীর্ঘদিন এটা দেখে আসছে যে টাকাটা 1 বছরের মধ্যে দেওয়ার কথা, সেটা 3 বছর 4 বছর হয় দিচ্ছে না, সেক্ষেত্রে ওই টাকাটা মাইনাস করে বাকি প্লাস যে টাকাটা থাকবে ওটা জাকাত দেবেন। কিন্তু উনি যেটা বলেছেন এটা কারেন্ট, সেটা হলো 3 লাখ টাকা ওনার কাছে আছে, এই 3 লাখ টাকার যদি 1 বছর থেকে থাকে উনি জাকাতটা দিয়ে দেবেন। যদি ওনার লেনদেন বা কী বলে এটাকে, কোনো ঋণ টিন যদি না থাকেন, তাহলে পুঁজি হিসাবে এটার 2.5% উনি জাকাত দিতে মোহতারাম, অনেক ক্ষেত্রে দেখা যায় যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণ নাই, কিন্তু স্বর্ণ আছে 5 ভরি, রৌপ্য আছে 15 ভরি, ব্যাংকে টাকা আছে 1 লক্ষ টাকা। তো এই সব ছড়িয়ে মিলিয়ে, ছিটিয়ে থাকা সম্পদ হ্যাঁ হ্যাঁ, কিভাবে? সব মিলিয়ে কোনো, এইটা বেসিকটা হলো এইটার সমপরিমাণ টাকা যদি আপনার রৌপ্য, স্বর্ণ এবং আপনার ডিপিএস, মানুষের কাছে পাওনা, কিছু ব্যবসায়িক, সব মিলিয়ে এটা জাকাত হইলেই হয়ে যাবে। অর্থাৎ নেশাব পরিমাণ 1 নিসাব বছর পরিমাণ, পর্যন্ত হ্যাঁ, হয়ে স্থায়ী যাবে, হলেই জাকাত যাকাত দিতে আদায় হবে। করতে হবে। জাকাত নিয়ে কোনো গড়িমসি করার কোনো সুযোগ নাই, এখানে কোনো হাইট করা যাবে না, এখানে কোনো কৌশল অবলম্বন করা যাবে না জাকাত দেওয়ার অনেক ক্ষেত্রে। ক্ষেত্রে কেউ যদি হিসাব করতে গেলে সময় লাগবে, বা হিসাবে অনীহা প্রকাশ করে কেউ যদি হিসাব ছাড়াই কিছু দিয়ে দেন, জাকাত আদায় গুনে হবে? গুনে একবার সঠিক হিসাব করে ওনার সাধ্য অনুযায়ী, যত বড় সম্পদ থাকুক, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালিক হোক, কোম্পানির মালিক হোক, 1000 কোটি টাকার মালিক হোক, উনি এইটার পিছনে শ্রম টিম লাগিয়ে, আলেম, অ্যাডভোকেট সব কিছু দিয়ে, তারপরে ওনারা একটা স্ট্রাকচার দাঁড় করাবেন জাকাতের। এরপরে ওই অ্যাভারেজ যদি আপনি ধরেন, একজন মানুষ মনে করলো যে আমার 10 লাখ টাকা জাকাত হয়েছে, আমি 20 লাখ দিলাম, উনি ধরলেন যে আমার 10 লাখের উপর হবেই না, কিন্তু আনুমানিকভাবে ধরেছেন, এবং আবার জাকাত তার চেয়ে বেশি দিচ্ছেন, এটাও হবে না। জাকাত আগে ফাইন্ড আউট করতে হবে যে আমার কত টাকা জাকাত হয়, যতটুকু সম্ভব। এরপরে এইটা আস্তে আস্তে দিক, বাকি দিক, বেশি দিক দেওয়ার পরে সেটা ভিন্ন। জি মোহতারাম, আরও একটা ফোন আছে আমাদের কাছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, প্রশ্ন করুন, কি প্রশ্ন? আমি প্রশ্ন করতেছিলাম যে মনে করেন যে নামাজের জামাত শুরু হয়ে গেছে, আমি নামাজ পাইলাম, শেষ 2 রাকাত পাইলাম, জি, সাথেই থাকুন, আমরা বুঝতে শেষ পেরেছি। পাইলাম, পরে যখন ইমাম সাহেব সালাম ফিরবে, তার 2 রাকাত বাকি আছে, ওই 2 রাকাত আমি কিভাবে পড়বো, কিভাবে? জি, সাথেই থাকুন, আমরা জানাবার চেষ্টা করছি মোহতারাম। 2 রাকাত নামাজ, 4 রাকাত বিশিষ্ট নামাজের কথা উনি বলেছেন। 4 রাকাতে প্রথম, শেষের 2 রাকাত উনি পেয়েছেন। এরা ইমাম সাহেব সর্বশেষ 4 রাকাত ইমাম সাহেব হয়েছে, উনি সালাম ফিরিয়েছেন। ডান দিকে সালাম ফিরাবে, পরে বাম দিকে যখনই ইমাম সাহেব সালাম ফিরাবেন, উনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে উনি সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন, পরে উনি আবার রুকু সিজদা দিয়ে আবার দাঁড়াবেন, দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বেন, অন্য একটা সূরা পড়বেন। অর্থাৎ প্রথমবার যে সূরা মিলানো রাকাতগুলো পাননি, তিনি সূরা ফাতিহার সাথে সূরা মিলিয়ে নিলেন, উনি ওনার মতো নামাজ শেষ করে দেবেন। এবং 4 রাকাত ইমাম সাহেব তো শেষ বৈঠকে যখন বসছেন, তখন যিনি জামাত পাননি তার হচ্ছে দ্বিতীয় বৈঠক। এমত অবস্থায় ছিল তিনি, প্রথম বৈঠক, জি, তার হচ্ছে প্রথম বৈঠক, আর জামাতের ছিল সর্বশেষ মানে দ্বিতীয় বৈঠক। জি, তাহলে তিনি কি শুধু তাশাহুদ পড়ে বসে থাকবেন, নাকি ইমাম সাহেবের সাথে দরুদ শরীফ, দোয়া, মাসুরা সব পড়তে পারবেন? ইমাম সাহেবের আনুগত্য হিসাবে উনি পড়তে পারবেন। জি মোহতারাম, আমাদের অনুষ্ঠানে আজকে আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। দীর্ঘক্ষণ সময় দিয়েছেন, এজন্য আপনার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ RTV এবং দর্শকদেরকেও। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন প্রিয় চ্যানেল RTVর পর্দায় নিয়মিত প্রশ্নোত্তরমূলক ইসলামী লাইভ অনুষ্ঠান প্রাণ নিবেদিত প্রশ্ন করুন। আমরা দেখতে দেখতে বিদায়ের প্রান্তে চলে এসেছি। আগামী পর্বে দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলকে সালাম জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।